السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আজ 12 সেপ্টেম্বর পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে পত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক দ্বীনি মজলিসে কোরআন হাদিসের দরসে আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ে কিছু কথা আলোচনা করার মতো সৌভাগ্য দান করছেন। এই জন্য দিল থেকে মালিকের দরবারে, রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 4 ভাগের 1 ভাগ আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো। একটা মানুষ আরেকটা মানুষকে অনেকগুলা কারণে ভালোবাসে। যেমন আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাদের ছাত্র, তোমরা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদের উস্তাদ, তাই না? আমরা আমাদের আব্বা মাকে কেন ভালোবাসি? তিনারা আমাদের আব্বা মা। ওনারা আমাদেরকে কেন ভালোবাসেন? আমরা তাদের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? তার ভিতরে অন্যতম কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব অত্যন্ত সাংঘাতিক সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। দেখবা একটা মানুষ একটা মানুষকে সুন্দরের কারণে ভালোবাসে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কারো কোলে ছোট্ট একটা বাচ্চা ফুটফুটে, দেখতে মায়া লাগতেছে, তোমার ওটাকে আদর করতে মন চায় কিনা? কথা বলো। ওর মাথায় হাত বুলাই দিতে মন চায় কিনা? ওর সাথে কথা বলতে মন চায় কিনা? কিসের কারণে বলো? সুন্দরের কারণে। মানুষ সুন্দরের দিকে আকৃষ্ট হয়। একটা প্লেট অপরিচ্ছন্ন আর একটা প্লেট পরিচ্ছন্ন সুন্দর, কোনটার দিকে মানুষের দৃষ্টি যায়? সবাই বলে না? বিয়ে করতে গেছো, দুইটা মাইয়া দেখতেছো, একটা কালা আর একটা সুন্দর, কোনটার দিকে দৃষ্টি যায়? আর কথা বলে না? আচ্ছা, কোরআন শরীফ কিনতে গেছো, একটা খুব সুন্দর, ডিজাইনটা খুব দারুণ, আরো একটা কোরআন শরীফ, একটা সুন্দর ডিজাইন উপরে আর একটা কম সুন্দর ডিজাইন, তোমার দৃষ্টি কোনটার দিকে যায় বলো? তাহলে বোঝা গেল মানুষ মানুষকে ভালোবাসে সুন্দরের কারণেও ভালোবাসে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো যদি সুন্দরের কারণে বাসতে হয়, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন?
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন সুন্দর ছিলেন। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন যার নাম হলো জাবের, কি নাম? রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম নাম শুনলে কি বলতে হয়? সবাই আমার দিকে তাকাও, মনোযোগ দাও। রাসূলুল্লাহ নবীদের নাম শুনলে কি বলতে হয়? সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? কোন বুজুর্গ মারা গেছেন ওনাদের নাম শুনলে কি বলতে হয়? রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন। কোরআনে কারীমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু চারটা আয়াতে আছে, চার জায়গায় আছে কোরআনে কারীমে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিনার ময়দানে, কোথায় বলো? 1,30,000 অথবা 25,000 সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিল বলতেছিল, কি বলতেছিল? আমার দিল বলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 সাহাবায়ে কেরামের সামনে যখন ভাষণ দিচ্ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে তারার মতো মনে হইতেছিল। আকাশের তারা দেখো না, আকাশেতে লক্ষ তারা, চাঁদে কিন্তু একটা রেইয়া কই শিক্ষা দেয় না, আছে না একটা? আকাশেতে লক্ষ তারা আছে না, ছোট ছোট তারা। আসলে তো তারাগুলো অনেক বড়, দেখতে ছোট দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূলকে যখন আমি দেখতেছিলাম, তিনাকে আমার কাছে চাঁদের সাদৃশ্য মনে হচ্ছিল, আর সাহাবায়ে কেরামকে তারকারাজির মতো মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসো আরেক সাহাবী, নাম হলো আবু হুরায়রা। বলো সবাই, বলো সবাই, বলো। আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন মুহাদ্দিস, তিনি হলেন আবু হুরায়রা। বলো, আরে ভাই কথা বলো না, বাসি কথা কও। নাম কি? আবু হুরায়রার আসল নাম আবু হুরায়রা না, আবু হুরায়রার আসল নাম হলো আব্দুর রহমান। বলো, আবু হুরায়রা কেন বলে? আবু হুরায়রা একটা বিড়াল ছিল, বিড়াল নিয়ে একদিন খেলা করতেছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, এই বিড়ালের বাপ, এই বিড়ালের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে নামটা এত পছন্দ হয়েছে, তিনি আব্দুর রহমান বাদ দিয়া সবাইকে ওনার নাম আবু হুরায়রা বলতেছেন। এবং এই নামটা এত পছন্দ, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা মুসলমান উম্মতেরা আল্লাহ রাসূলের জানবে আবু হুরায়রার নাম। কারণ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন হাদিসের কিতাব নাই, সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6টা বড় বিশুদ্ধ হাদিস। এছাড়াও হাজার হাজার হাদিসের কিতাব আছে। প্রত্যেক হাদিসের কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি আছে? নাম। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা কত? 5374। বলো 5300। তাহলে আজকে থেকে একটা জ্ঞান, তোমার যদি কেউ প্রশ্ন করে এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি, সবাই বলো না ভাইয়া, কি নাম? ওনার হাদিসের সংখ্যা কত বর্ণনা? 5374। বলো, তোমার 40টা মুখস্থ করলে খবর হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা টাইপের ছিলেন, অর্থাৎ তেমন মেধা ছিল না। একদিন আল্লাহ রাসূলের দরবারে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মনে থাকে না। কিচ্ছু কি থাকে না মনে? আমার জন্য দোয়া করে দেন। কই গামছা বিছাও, বিছাইছে। রাসূল দোয়া করেছেন, কয়টা বুকের সাথে লাগাও, লাগাইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই থেকে রাসূল যত কথা বলেন আমি কোনোদিন আর কিছু বলিনি। সুবহানাল্লাহ। দেখবা মদিনাতে গেলে একটা জায়গা আছে সুফা, কি নাম? সবাই বলো। অর্থাৎ মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাদদেশে 1-1.5 হাত উপরে একটা এরিয়া। আমি আলহামদুলিল্লাহ প্রথমবার গেছিলাম, বসছিলাম, প্রায় একদম আসর থেকে এসা পর্যন্ত ছিলাম, কয়েক পারা কোরআন তেলাওয়াত করছি। ওখানে জায়গা পাওয়া কঠিন, অনেক টাফ, ওখানে সিরিয়াল থাকে। ওই সুফার ভিতরে সাহাবায়ে কেরাম খাইয়া না খাইয়া পড়ে থাকতেন। এটা হলো চলতি ফিরতি মাদ্রাসা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় ক্ষুধার কারণে মৃগী রোগী, দেখছেন মৃগী রোগী এরকম ছটফট ছটফট করতেন। তখন কেউ কেউ ওনাকে জোতা দিয়ে পিটাইতেন মৃগী রোগী মনে করে। আসলে উনি মৃগী রোগী ছিলেন না, উনি ছিলেন ক্ষুধার কারণে বেহুশ হয়ে যেতেন। কিসের কারণে বলো না? আর আমরা খাইতে খাইতে বেহুশ হয়ে যাই, বুঝো না এই কথাটা? সাহাবায়ে কেরাম কিসের কারণে বেহুশ হইতেন? আর আমরা ওই দুইজনে ধরে উঠাই দাও, কেন এত খাইছি উঠতে পারতেছে না হযরত জি। বলো, আমাদের এখন
আমরা পা আগে যায় না, পেট আগে যায়, বলো? এখন পায়ের আগে পেট হাঁটে, দেখবে এক এক হযরতজির পেট এত বড়, এক এক হযরতজির কি। আর আমগো দেশে যত বড় পেট তত বড় বুজুর্গ মনে করে না। পেট নাভি এগুলো বরাবর থাকা উচিত, বেশি না বাড়া। পেট কি বেশি? কথা বলো না। সাহাবায়ে কেরাম না খাইতে না খাইতে কি হয়ে যেতেন, বলো না? আর আমরা খাইতে খাইতে কতবার খাইতেছো? ফজরের নামাজের পরে একবার শাহী নাস্তা, ঠিক না? এরপরে 7:30টায় আরেকবার, ঘুম থেকে উঠার পরে আরেকবার, নামাজের পরে আরেকবার, আসরের পরে আরেকবার, 3:30 বাজে আরেকবার, এশারের পরে আরেকবার, ঘুমানোর আগে আরেকবার। মানে তোমাদের ঘুম থেকে উঠেই শুরু হয় খাওয়া দিয়া, আবার ঘুমাইতে যাইতেও কি খাওয়ার, ওটা হোক আর না হোক, খাওয়াটা যেন ঠিক থাকে আমাদের। কারণ শরীরের একটা বিষয় আছে না, নাহলে তো ফেটে চিৎকার করে উঠবো, ফেটে যদি আন্দোলন শুরু করে দিই, বলো? এই জন্য খাবার ঠিক মতো হোক আর না হোক, যতটুকু আলহামদুলিল্লাহ, কিন্তু পড়াটা যেন ঠিক মতো হওয়া চাই। আজকে গরু গোশত খাইতে মন চাইতেছে, পারতেছো না, ভবিষ্যতে খাবার সম্ভাবনা আছে না নাই, বলো না? তো আজকে যে পড়াটা তুমি পড়তেছো না, পারতেছো না, বুড়া বয়সে আর পড়ার সুযোগ আছে? এটা খেয়াল রাখ। আচ্ছা চলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আর কথা কয় না, সবাই জিমাই গেছে। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ কারে কয়? আরবি মাসের 14 তারিখ দিবাগত রাতের চাঁদকে পূর্ণিমার চাঁদ বলে। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়েছেন ওয়ালের সাথে দোরা কাটা চাদরে। আমি একবার আকাশের দিকে তাকাই, চাঁদের দিকে, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম করে বলি, আমার কাছে আকাশের চাঁদের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আরো বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ বলবা না? হযরত আয়েশা, আল্লাহর রাসূলের স্ত্রী, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন আল্লাহর রাসূলের সৌন্দর্যের ব্যাপারে? লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। এটা আমগো দেশে মিলাদে খুব পড়ে, এটা এমনি খবর নাই, এটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একটা সূর্য আছে, তোমাদের একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা তোমাদের সূর্যের চেয়ে বেশি দামি, উন্নত। তোমাদের সূর্য যেটা আছে সেটা উদিত হয় ফজরের পরে, আমাদের সূর্য যেটা এটা কখন উদিত হয়? আর আমার কাছে যে সূর্য, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলো, আকাশের সূর্য বেশি সুন্দর না আল্লাহর রাসূল বেশি সুন্দর? মা কথা বলে না। আকাশের চাঁদ বেশি সুন্দর না আল্লাহর রাসূল বেশি সুন্দর? আচ্ছা, তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সবচেয়ে বেশি সুন্দর। পুরো পৃথিবীর সৌন্দর্যটাকে আল্লাহ দুই ভাগ করছেন। কয় ভাগ? যত সুন্দর আছে পুরাটাকে কয় ভাগ করছেন? অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিবেন, আর অর্ধেক পুরো পৃথিবীর ভিতরে ভাগ করে দিবেন। ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্যের অবস্থা কি হয়েছে? জুলাইখা, কি নাম? সবাই বলো না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছে, নারীরা সমালোচনা শুরু করছে। 40 জন নারীকে তিনি দাওয়াত দিবেন, একটা চাকু দিবেন, একটা লেবু দিবেন, এবং ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে আমি যখন বলবো তুমি একবার এই দিক দিয়ে আসবা, আরেকবার ওই দিক দিয়ে যাবে, মধ্যখানে গলি হয়েছে, আর আমি যখন বলবো তোমরা লেবু কাটবা। ইউসুফ আলাইহিস সালামকে রুম থেকে বাহির করি 40 জন মহিলাকে হাতে লেবু আর কি দিছে? চাকু দিছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, একবার এদিক থেকে গেছে, একবার ওই দিক থেকে গেছে। এরা জোলাখা বলে যে লেবু কাটো, এরা ছুরি দিয়া লেবু কাটতে কাটতে, লেবু কাইটা এরা হাত কাটি ফেলছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের দিক থেকে দৃষ্টি সরায় নাই, টেরও পায় নাই এদের হাত কাটি গেছে। তাহলে এবার বুঝো ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবা না? এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আচ্ছা আমাদের ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। কেন? তোমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া নারীরা হাত কাটছে, আর আমার রাসূলের সৌন্দর্য দেখিয়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কল্লা কাটাই ফেলছে। সুবহানাল্লাহ।
পুরা পৃথিবীর সব সৌন্দর্য একদিকে, আল্লাহ রসুলের সৌন্দর্য বলো না আরেকদিকে। এবার প্রশ্ন, আকাশের চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? সবাই বলো। বাচ্চা হারুনুর রশিদ কি নাম? মুসলিম কে इसके মুসলিম? বাচ্চা হারুনুর রশিদ বলো। তার স্ত্রীর নাম জুবাইদা। তার স্ত্রীর নাম কি? পূর্ণিমার চাঁদের তারিখে ছাদে বসে বসে এরা গল্প করতেছে। বউরে ভালোবাসতে বাসতে অনেকে আম্মা জান ডাকি দেয় না? বাচ্চা হারুনুর রশিদ বউরে ভালোবাসতে বাসতে হঠাৎ করে বলতেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হো তুমি তালাক। তুমি কি বলো না? হ্যাঁ, যদি আকাশের চাঁদ বেশি সুন্দর হয় আর জুবাইদা বেশি সুন্দর না হয় তাহলে তালাক হয়ে যাবে। এবার উলামায়ে কেরাম থেকে ফতোয়া, শেষ তক ফতোয়া কি এসছে? ফতোয়া এসছে আকাশের চাঁদের চেয়ে মানুষের সৌন্দর্য। এবার পড়ো সূরা ৩ পড়ো, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল, এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে আহসান সর্বোৎকৃষ্ট সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলো, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? এবার আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতে গেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বলো সবাই বলো না, বললাম নিচের দিকে না আমার এক্সে কে কে? জান্নাতীরা যখন কোথায় যাবে? জান্নাতে যাবে। তখন হঠাৎ করে জান্নাতীরা পুরুষদেরকে নিয়ে, স্বামীদেরকে নিয়ে আলাপ করতে থাকবে। এরকম মুহূর্তে জান্নাতে একটা গাছ আছে, গাছটার নাম তুবা। বলো কি? এই গাছের পাতা হলো তেঁতুল গাছের পাতার মতো। হঠাৎ করে একটা বাতাস প্রবাহিত হবে, এই গাছের পাতার সাথে পাতা লাগবে, একটা মিউজিক, বুঝছো না? মিউজিক সিস্টেম, একটা আওয়াজ হবে। জান্নাতেও মিউজিক আছে, জান্নাতেও নাচ আছে, গান আছে। শর্ত হইলো জান্নাতে নাচ গান মিউজিক শুনতে হলে দুনিয়াতে শোনা, কথা বলো না, দুনিয়াতে একটা গান 2 বার 5 বার শুনলে আর শুনতে মন চায় না, কিন্তু জান্নাতে একবার শুরু হইলে বারবার শুনতে মন চাইবে। এখন এই বাজনার সাথে সাথে জান্নাতে হুরগুলা নাচা শুরু করবে, সাথে সাথে একটা গান গাইবে। এটা হাদিসে আছে। গান কি? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এটা জান্নাতের হুরেরা গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, হুরেরা বলবে আমরা তোমাদের কাছে সব সময় আছি, কখনো চলে যাব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা সব সময় তোমাদের জন্য নিয়ামত, কখনো শেষ হবে না। ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের উপরে সব সময় সন্তুষ্ট আছি, কখনো অসন্তুষ্ট হবে না। তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, তোমরা আমাদেরকে পাইয়া খুশি, আমরা তোমাদেরকে পাইয়া, কথা বলো। এই জান্নাতীরা যখন এই নিয়ামতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আমার বান্দারা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সূরা ইয়াসিনে আছে সালামুন কওলান মির রাব্বির রহিম, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রব্বির রহিমের পক্ষ থেকে সালাম বলা হবে, শান্তির কথা বলা হবে। এজন্য আমাদের নাম হলো মুসলমান। আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে একে অপরকে কি দেই? সালাম দেই। বলো কি দেই? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। মরার পরে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের নাম হলো দারুস সালাম। বলো কি? দারুস। আর আমাদের রবের নাম হলো সালাম। আব্দুস সালাম আছে না? আল্লাহর 99 নামের ভিতরে সালাম শব্দ নাই? আছে? আচ্ছা, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দারা আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আমি কি তোমাদেরকে যত নিয়ামত দিব বলছি সব নিয়ামত তোমরা পাইছো? এক গ্রুপে বলবে আল্লাহ সব পাইছি, আরেক গ্রুপ বলবে আল্লাহ পাই নাই। কি পাও নাই? আল্লাহ আপনি বলছেন দুনিয়াতে নামাজ তো পড়ছি, সওয়াব দিবেন, কিন্তু আপনাকে তো দেখা হয় নাই, আজকে আপনাকে দেখতে চাই। আজকে আপনাকে কি? আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে চলো। আল্লাহ তাআলা এই জান্নাতে একটা সমাবেশ ডাক দিবেন। বলো কি ডাক দিবেন? সমাবেশের প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর, আর সভাপতি হবেন লা ইলাহা, অর্থাৎ আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি হবে কে?
বিশাল স্টেজ করা হবে, সেই স্টেজে সমস্ত নবীরা বসতে পারেন এরকম জায়গা হবে। চেয়ার হবে দুই প্রকার, বলো চেয়ার কয় প্রকার? একটা হবে স্বর্ণের উপর চেয়ার, আর একটা হবে মেশক আম্বরের টিলা। তারা দুই প্রকার বসতে থাকবে। কথা বুঝে এসছে? আল্লাহ তাআলা সেই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম, কি নাম, ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন হামদে বারি তাআলা পড়ার জন্য। তিনি হামদে বারি পড়বেন, গজল গাইবেন। এই মুহূর্তে জান্নাতি যে সমস্ত বাচ্চাগুলা 10-15 বছর সাবালক সাবালিকা হওয়ার আগে মারা যায়, আলাইহিম গিলদানুন আছে না, আলাইহিম গিলমান কি মুখাল্লাদুন আছে কোরআনে কারীমের আয়াত। এই এদের কারো হাতে জগ থাকবে, কারো হাতে মগ থাকবে, কারো হাতে কলসি থাকবে। কলসিওয়ালা জগওয়ালাকে ঢেলে দিবে, জগওয়ালা মগওয়ালাকে ঢেলে দিবে, মগওয়ালা প্রতিটা জান্নাতীকে শরাবান তাহুরা পান করাবে। পান করানোর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে এই শরবত পান করার সাথে সাথে এদের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হামদে বারি শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে দাউদ, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী কে? হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো থেমে যাইত, সমুদ্রের মাছগুলা কিনারে চলে আসতো। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন পাহাড়গুলা ওনার সাথে সাথে নাচানাচি করত, দুলতে থাকতো। এই পরিমাণ আকর্ষণ ছিল ওনার তেলাওয়াতে। আল্লাহ তাআলার হুকুমে তিনি তেলাওয়াত শুরু করবেন সূরা তাহা। বলো কোন সূরা আছে না? সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আছে না? আসেনি? আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। আল্লাহ তাআলার যখন ওনার তেলাওয়াত শেষ হবে আল্লাহ বলবেন দাউদ, আজকে তোমার কণ্ঠে কোরআন এত সুন্দর লাগবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যত সুন্দর লাগবে। কারণ তিনি তায়েফে পাথর খেয়েছেন এই কোরআনের জন্য, উহুদে দান শহীদ হয়েছে এই কোরআনের জন্য, ওনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কোরআনের জন্য, পেটে পাথর বেঁধেছেন কোরআনের জন্য। কথা বুঝে আসছে? ঘুমাইতে গেছেন আর চাটায় দাগ পড়ে গেছে এই কোরআনের জন্য। আল্লাহ রাসূলকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকবে, কোনো চোঁচারা নাই, কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হবে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কণ্ঠে কোরআন এত সুন্দর লাগবে না, আমার কণ্ঠে কোরআন যত সুন্দর লাগবে। কোরআনকে কালাম বলা হয়, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা তখন সূরা রহমান তেলাওয়াত করবেন। বলো কি হাদিসে আছে জিনাতুল কোরআনি সূরাতুর রহমান, কোরআন শরীফের সবচেয়ে সুন্দর সূরা হলো সূরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, 31 বার আছে কোরআন শরীফে, গয়না দেখিও তোমরা। এই সূরার ভিতর 31 বার এই আয়াত আছে। আল্লাহ বলছেন ও জিন ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, করার কোনো সুযোগ। এবার আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা দুনিয়াতে সূরা রহমান কেমনে তেলাওয়াত করি? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে না? আল্লাহ তাআলা কিভাবে তেলাওয়াত করবেন জানো? হাদিসে আছে আল্লাহ বলবেন আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহমান, আনার রহমান। বান্দা এতদিন ধরে রহমান 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 শুনছো, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শুনছো, রহমান রহমান শুনছো, কিন্তু রহমানকে দেখো নাই। আজকে দেখতে থাকো আনার রহমান, আনার রহমান, আনার রহমান, আমি রহমান, আমি রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসী পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বন্ধ করলেন কেন? আল্লাহ বলবেন আজকের জন্য ছুটি। আজকের জন্য কি? হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু তেলাওয়াতের মজা কি হবে না শেষ? বলো হবে। এবার আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওই যে বিশাল একটা আয়োজন হবে, ওই আয়োজনে কোনো লাইট থাকবে না। লাইট, এখানে লাইট আসেনি? বলো ওখানে কোনো লাইট থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আলো কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন আমার চেহারার আলোয় আলোকিত হইয়া পুরা মজমা মজলিস আর সভাটা পুরাটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বোঝানোর উদ্দেশ্য ছিল কি আল্লাহ রাসূল কেমন সুন্দর। সুবহানাল্লাহ বললা না? কেউ যদি সুন্দরের কারণে কেউ কাউকে ভালোবাসতে হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? বলো না সবাই বলো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কি করতে হবে? ভালোবাসতে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের এক সাহাবী নাম হলো হাসান বিন সাবিত। বলো কি নাম কইলাম? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। এটার অর্থ কি? এক কবি সুন্দর করে বলছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার দুই চোখ আপনার চেয়ে সুন্দর কবু দেখেনি। সুবহানাল্লাহ। মানে আমার দুই চক্ষু আপনার চেয়ে সুন্দর কাউকে কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন নারী আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সকল দুষ্টুতি মুক্ত একজন শুধুই আপনি সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। সব দুষ্টুতি মুক্ত। বিষয়টা কেমন? কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা ঠিক তেমনই আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? হাসান বিন সাবিতকে, ইনি একজন সাহাবী। বলো উনি একজন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাক্য তিনি বলতেন। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বললে এই হাসান বিন সাবিত ওই কথাগুলাকে পরিবর্তন করে রাসূলের প্রশংসা বাণী বানাইতেন। চমৎকার কবিতা, পুরা বিশ্ববিখ্যাত কবিতা এটা। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবার আসো, শেখ সাদির নাম শুনছো নি? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা বিশ্ববিখ্যাত কবিতা আবৃত্তি করেছেন রাসূলের শানে। কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইগুলো এখন আলোচনা, এগুলো মনে করছে দোয়া মানে দুরূদ, এগুলো মিলাদের লেগে বানাইছে মনে, এগুলা শুধু মিলাদে পড়ে, আসলে এগুলো মিলাদেন না। হযরত কি নাম বললাম? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই কবিতা যেদিন বানাইতেছিলেন তিন অংশ বানাইছেন। এই কবিতার 4টা অংশ, 4টা ফেরা। কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি। এই তিনটার পরে আরেকটা মিলাইতে পারতেছেন না, অনেকক্ষণ চেষ্টা করে রাত্রে ঘুমাই গেছেন। তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ বল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নে দেখবে সে রাসূলকেই দেখবে, কারণ শয়তান রাসূলের চেহারার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আর রাসূলকে যারা স্বপ্নে দেখবে তাদের জন্য আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলো। এই 3টা অংশ বানাইয়া তিনি ঘুমায়া গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার কাছে আসছে, শেখ সাদি কি ব্যাপার, খুব পেরেশান মনে হইতেছে। কহা ইয়া রাসূলুল্লাহ পেরেশান? তো কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আপনার শানে একটা কবিতা আবৃত্তি করতেছিলাম, বানাইতেছিলাম, 3টা অংশ হইছে, শেষটা বানাইতে পারতেছিলাম। তো এটা কোনো ব্যাপার, এটা কোনো বিষয় না। বাকিটা হবে কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলো। পড়ো, সবাই পড়ো। বালাগাল উলা বিকামালিহি, পড়ো না। বাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। পড়তে এখন যদি মিলাদে হইতো শুরু কোন মিলাদি হুজুর আইতো, জিলাফি দিত, ঠিকই পড়তা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটার অর্থ আরো সুন্দর। এটার অর্থ কি? বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতার মাধ্যমে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। কাশাফাদ দুজা বিজামালিহি, ঠিক তেমনই কি তার সৌন্দর্য সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের সৌন্দর্য সমস্ত অন্ধকার কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। হাসনাত জামিউ খিসালিহি, তার সকল গুণাবলী উত্তম সুন্দর। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া আলিহি, যেহেতু উনি এত গুণে গুণী, তাহলে আমাদের দায়িত্ব কি? উম্মতেরা কি করবে? সাল্লু আলাইহি ওয়া আলিহি,
তার এবং তার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ বলছেন, কেউ যদি চায় যে এখন আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, বলো বলো না, এখন মানে স্টিল নাও, এখন আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, তাহলে সে যেন দুরূদ পড়ে। সে যেন কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, বলো। দুরূদ পড়লে কি লাভ? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে রাসূলের উপর একবার দুরূদ পড়ে আল্লাহর রহমত 10টা অবতীর্ণ হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, তোমাদের আমল নামা আমার কাছে প্রতি বৃহস্পতিবার রাত্রে থেকে শুক্রবার পর্যন্ত পৌঁছানো হয়। আমি চাই তোমাদের আমল নামা যখন আমার কাছে পৌঁছানো হবে, যেন আমার উপরে তোমাদের দুরূদ বেশি পড়া হয়। এই জন্য বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত বেশি বেশি দুরূদের আমল করা। বলো কি বেশি বেশি দুরূদ, বলো কি বেশি বেশি সাল্লাল্লাহু। যত প্রকারের পেরেশানি আছে, যত প্রকারের সমস্যা আছে, যত প্রকারের জটিলতা আছে, সব কিছুর সমাধানের জন্য দুরূদ হলো সর্বোত্তম প্রেসক্রিপশন। বুঝে আসছে কথা? তাহলে দুরূদ সবসময় পড়া, সাল্লাল্লাহু আলাইহি, বলো না সাল্লাল্লাহু আলাইহি, মিনিমাম সকালে ফজরের পর 100 বার, মাগরিবের পরে 100 বার। যতক্ষণ বসে থাকো গল্প না করি যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আচ্ছা, তাসবিহ বাইর করেছে দেখি, দাও বাইর করো, তাসবিহ বাইর করো। যাদের নাই এরা তো ফিরা মাপ নাই, তাসবিহ বাইর করো, দাও দেখি আমরা কতক্ষণ লাগে 100 বার দুরূদ পড়তে। শুরু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতক্ষণ লাগলো? 50 থেকে শুরু হয়েছে, দুই মিনিটও পুরো লাগে না। বলো কি বলছি? 2 মিনিটও পুরা, বলো 1 মিনিট 30 সেকেন্ডের মতো লাগে, বা 35 থেকে 40 সেকেন্ডের মতো লাগে। তাহলে 100 বার দুরূদ পড়ে আমরা কি কি পাইলাম? 1000 রহমত, আলহামদুলিল্লাহ বলো, 1000 গুনাহ মাফ, আচ্ছা, এরপরে 1000 মর্যাদা বৃদ্ধি, সুবহানাল্লাহ বলো। আর আজকে শুক্রবারের বিনিময়ে আমাদের আমল নামার 100 বার করে এখন দুরূদ। শোনো, দুরূদের ব্যাপারে চমৎকার হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপর দুরূদ পড়ে, এক প্রকারের ফেরেশতা আছে, ফেরেশতাগুলোর নাম হলো সাইয়াহিন ফেরেশতা। কি ফেরেশতা? এরা তার নাম, তার বাপের নাম, গ্রামের নাম, মনে করো আমার নাম আমিনুল ইসলাম, আমার আব্বার নাম তাজুল ইসলাম, আমার এখানে আছি গাজীপুর।
এই ঠিকানা রসুলের সামনে নিয়ে পৌঁছায় দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আপনার উম্মত এতবার দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো, মনে করো আমাদের হাতে মোবাইল আছে, এই আমার সিম এটা রবি সিম, এটা 13। আমি যখন এখান থেকে ফোন দিব কোথাও, মনে করো আমার মাকে ফোন দিলাম, এই কলটা আগে রবি টাওয়ারে যায়। কোথায় যায় বলো না? রবি টাওয়ারে। এখানে নেটওয়ার্ক, ওখানে নেটওয়ার্ক, 2 নেটওয়ার্ক যদি এক হয় তারপরে কল যায়, তারপরে কথা আসে। কথা কি বুঝে আসছে? যখন কেউ পড়ো সাল্লাল্লাহু আলাইহি বলো না ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু রোজার উপরে এইরকম একটা টাওয়ার আছে, টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ারের মতো। এই দুরূদটা পড়তে দেরি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে ওই টাওয়ারের সাথে ধাক্কা খাবে, সাথে সাথে ফেরেশতার মাধ্যমে রাসূলকে জানাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে আমার উপরে দুরূদ পড়ে আমার কবরের পাশে আইসা, রওজার পাশে আইসা, সামি'তুহু, আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ বলো। আর যদি কেউ দূর থেকে পড়ে, ফেরেশতারা আমার কাছে দুরূদটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে বেশি বেশি দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।